আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজা। এই তো আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। যে আমগুলো একটু দেখতে লাল হয় সেই আমগুলো নেয়ার চেষ্টা করবেন। এতে করে দেখবেন যে কালারটা অনেক বেশি সুন্দর আসে। এই তো আমি আমগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে কিছু আম একটু কুচো কুচো করে নিয়েছি যাতে করে শেষে ডেকোরেশন করতে পারি। এই যে আমগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছিলাম সে আমগুলো এখন একটা ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে লিকুইড দুধ। দুধটা দেওয়া হয়ে গেলে তারপরেই এর ভিতরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। আর তারপরেই দিয়ে দেব 2 টেবিল চামচের মতন চিনি। দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন এখানে ব্লেন্ড করে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন ডেকোরেশনের পালা। এই তো প্রথমেই আমি যে মিক্সটা তৈরি করেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরেই এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। তারপরেই আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। এখানে আমি 2টা ফ্লেভারের আইসক্রিম শুধুমাত্র এই কারণে দিয়েছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। আপনারা চাইলে শুধুমাত্র ভ্যানিলা বা শুধুমাত্র ম্যাঙ্গো আইসক্রিম দিয়েও এটা সার্ভ করতে পারেন। আর এই যে আমগুলো আমি একটু ছোট ছোট করে কুচো করে রেখেছিলাম এখন সেই আমগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আর তারপরেই দিয়ে দিচ্ছি একটা ওয়েফারটাও ভ্যানিলা ফ্লেভারেরই ছিল। আর ওয়েফারটা শুধুমাত্র আমি ডেকোরেশনের জন্যই দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই তো দেখুন তৈরি হয়ে গেল খুবই মজাদার ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট। গরমের সময় এমন কিছু কার না ভালো লাগে, ছোট থেকে বড় সবাই এই ডেজার্টটা খুবই পছন্দ করবে। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে সবাই বাসায় ট্রাই করবেন আর জানাবেন যে কেমন হয়েছিল। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।